গল্পের নাম দেবী মাতা। সুতপা যখন চৌধুরী বাড়িতে বউ হয়ে আসলো তখন থেকেই ও দেখতে ও শুনতে পেত যে ওর শাশুড়ি মাধুরী চৌধুরীকে এই বাড়ির সবাই একটু অন্য রকমের সম্মান করেন। এই যেমন বৌভাতের দিন সবাই যখন ওকে নিয়ে হাসি ঠাট্টায় ব্যস্ত, সেই সময় শাশুড়ি মা আসাতে সবাই কেমন যেন চুপ করে গেল। সুতপা প্রথম প্রথম কিছু বুঝতে পারেনি কেন সবাই শাশুড়ি মাকে এত ভয় পায়। মাধুরীকে সুতপা এই বিষয়ে কৌতূহল চাপতে না পেরে সরাসরি জিজ্ঞেস করে বসল, হ্যাঁ গো মা, আসা অব্দি দেখছি তোমাকে সবাই ভীষণ ভয় পায়, কেন বলো তো? তোমাকে তো আমার খুবই ভালো লাগে, তুমি খুব ভালো, আমার সব দিকে তুমি খুব খেয়াল রাখো। মাধুরী মুচকি হেসে সুতপার গাল টিপে দিয়ে বললেন, কি জানি বাপু, আমার তো কখনোই মনে হয়নি যে ওরা আমাকে ভয় পায়, তুই ভুল বুঝেছিস। বলে মুচকি হেসে চলে গেলেন। সুতপা আর বিষয়টিকে নিয়ে মাথা ঘামায়নি। একদিন রবিবার সকালে সুতপা ওর স্বামী মণিকাঞ্চনকে বলেছিল ওকে নিয়ে বাইরে ঘুরে আসতে। মণিকাঞ্চন রাজি হয়ে গেছিল আর বলেছিল, দাঁড়াও মাকে বলে আসি। সুতপা মণিকাঞ্চনকে থামিয়ে নিজেই গিয়ে শাশুড়ি মার অনুমতি নিয়ে আসলো। স্বামী স্ত্রী দুজন যখন বেরোবে, মাধুরী তখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে বলল, মণি, আজকে তোরা বের হোস না, রাস্তার সমস্যা হতে পারে। সুতপা অবাক হয়ে বলল, কেন মা, তুমি তো কিছুক্ষণ আগে বললে যেতে, এখন মানা করছো কেন? কি গো, তুমি কিছু বলো। মণিকাঞ্চন মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মা, তুমি মানা করেছ, আর যাব না। সুতপা প্রচণ্ড রেগে গিয়েছিল, রাগ করে দুপুরে কিছু খেলো না। মণিকাঞ্চন আর শাশুড়ি মা চেষ্টা করলেন ও রাগ ভাঙাতে, কিন্তু ও অনড় রইল। বিকেলে শ্বশুর মশাই আদর করে সুতপাকে ডেকে বললেন, চল মা, সবাই মিলে একসাথে চা খাই, আজকে যাওয়া হয়নি তো কি হয়েছে, আর একদিন যাবি, রাগ করে না মা, চল চল। সুতপা রাজি হয়ে ড্রয়িং রুমে এসে দেখে শাশুড়ি মা ওর জন্য সিঙ্গারা অর্ডার করে এনেছেন। সুতপা রাগ ভুলে সবার সাথে বসে চা খেলো। চা খেতে খেতে সবাই টিভিতে খবর দেখছিল। হঠাৎ করে খবরে দেখালো ওরা যেখানে যাবে বলে ভেবেছিল সেখানে পাবলিক গাড়ি ভাঙচুর করেছে, কিছু গাড়ি বাইক পুড়ে গিয়েছে, আর অনেক লোক আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বাড়ির বাকি সবাই নির্বিকার, যেন এটা হবারই কথা ছিল। সুতপা শাশুড়ি মার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, কি রে, আরেকটা সিঙ্গারা নে। সুতপা চুপচাপ সিঙ্গারা নিয়ে চিন্তিত মুখে খেতে লাগলো। এক রাতে সুতপা ঘুমের মধ্যে স্বপ্নে দেখল ওর বাবা ছাদের সিঁড়ি থেকে পড়ে গেছেন। স্বপ্নটা ওর এত সত্যি মনে হচ্ছিল যে ও ভয়ে ঘুম থেকে উঠে গেল। সারা শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছিল। সকাল হতেই মাকে বলেছিল, মা, কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, শুনবে? আমি দেখেছি বাবা ছাদ থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছে আর বাবার মুখ থেকে প্রচুর রক্ত পড়ছিল। প্লিজ তুমি বাবাকে ছাদে যেতে দিও না কয়েকদিন। সুতপার মা বলেছিলেন, দূর, আমাদের নিয়ে সারাক্ষণ ভাবিস তো, সেজন্য আজে বাজে স্বপ্ন দেখছিস, চিন্তা করিস না, আমি খেয়াল রাখব। সুতপা মন খারাপ নিয়ে শাশুড়ি মাকে স্বপ্নের কথা বলল। মাধুরী চমকে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, স্বপ্নকে অবহেলা করো না মা, যাও ঠাকুর ঘরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করো বিপদ মুক্তির জন্য। সুতপা ঠাকুর ঘরে গিয়ে কালীমার সামনে বসলো চোখ বন্ধ করে। শাশুড়ি মা মা কালীর ভীষণ ভক্ত, খুব ভক্তি ভরে মায়ের পুজো করেন, খুব বিশ্বাস করেন যে কালী মাই একমাত্র মুক্তিদাতা, পরিত্রাতা। সুতপা ঠাকুর ঘরে ঢুকে মা কালীর কাছে প্রার্থনা করতে বসল।
ফুলের ডালিতে রাখা লাল রঙের জবা মায়ের পায়ে নিষ্ঠা ভরে রেখে চোখ বন্ধ করে বাবার জন্য প্রার্থনা করতে লাগলো। হঠাৎ করে সুতপার মনে হলো ও আর এই জগতে নেই। মনে হলো ওর শরীর হালকা হয়ে কোথাও ভেসে বেড়াচ্ছে। খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ওকে আরও আষ্টে পৃষ্ঠে যেন ওই জগতের মধ্যে বিলীন করে দিচ্ছে। খুব আস্তে করে নূপুরের ধ্বনি ও শুনতে পেল। মনে হলো কেউ দূর থেকে ওর কাছে আসছে। তারপর আওয়াজটা ওর চারপাশে হতে লাগলো। সুতপার মনে হচ্ছিল অনেকে নূপুর পায়ে হেঁটে বেড়াচ্ছে, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। ওর শরীর ও মন ভীষণ আনন্দিত হচ্ছিল। হঠাৎ করে কে যেন ওকে নাম ধরে ডাকলো, সুতপা ওঠ, টাকা সুতপা। সুতপার কেন যেন খুব ভয় করছিল। ও বলে উঠল, কে কে আমায় ডাকে? তারপরে শাশুড়ি মার গলা শুনতে পেল, সুতপা ও বৌমা, কি বিড়বিড় করছো? তোমার প্রার্থনা শেষ হয়নি? সুতপা চোখ মেলে চাইল, তারপর বলল, ও মা আপনি? কিন্তু আমার যে মনে হচ্ছিল। মাধুরী বললেন, কি মনে হচ্ছিল বল আমাকে। কিছু কি শুনেছিস বা দেখেছিস বল। সুতপা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও কিছু না মা। সুতপা ঠাকুর ঘর থেকে বের হতে হতে ভাবল, সব কি ওর মনের ভুল? তাহলে এই মিষ্টি ফুলের গন্ধ, হাসি, নূপুরের আওয়াজ, এগুলো কি ওর কল্পনা? তারপর একসময় ভুলে গেল প্রাত্যহিক কাজের ভিড়ে। বিকেলে সুতপার মা রিং দিল, বলল, হ্যালো সুতপা, আজকে তোর বাবা কি বিপদ থেকে যে বেঁচে গেল, কি আর বলবো। সুতপা অস্থির হয়ে বলল, কি হয়েছে মা? সুতপার মা বলল, সুতপার বাবা সকালে ছাদে গিয়েছিলেন পুজোর জন্য ফুল তুলতে। ফুল তুলে নামার সময় মাথা ঘুরে পড়ে গিয়েছেন, আর একটু হলে সিঁড়ি দিয়ে প্রায় গড়িয়ে পড়তেন। কোনো মতে টাল সামলিয়েছেন, কিন্তু ছাদের দরজায় মাথা ঠুকে গিয়েছিল। সামান্য কেটে গিয়ে রক্ত বেরিয়েছে। ফার্মেসিতে নিয়ে ওষুধ লাগিয়ে নিয়ে এসেছেন। সুতপার স্বপ্নের কথা মনে পড়ে গেল। দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে মা কালীকে ধন্যবাদ জানালো বাবাকে বিপদমুক্ত করার জন্য। এরকম ভাবেই সুতপার জীবন চলছিল। ও খেয়াল করলো কিছু পরিবর্তন ওর জীবনে এসেছে। এই যেমন অনেক সময় সুতপা চুপচাপ বসে আছে বা কাজ করছে বা বই পড়ছে, ওর চোখের সামনে মনে হতো ছবির মতো ঘটনা ঘটে যাচ্ছে, যা হয়তোবা ভবিষ্যতে ঘটবে। আর পরে সেটাই ও দেখতো বা শুনতো যা কোথাও ঘটে গেছে। কখনো শাশুড়ি মাকে বলতো, তখন শাশুড়ি মা মুচকি হাসতেন। এই মুচকি হাসির মানে সুতপা বুঝতো না। একদিন দুপুরবেলা শরীরটা খারাপ লাগাতে ও চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ করে ওর মনে হলো ও একটা আলোকিত ঘরে চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর মনে হলো ঠাকুর ঘরের দরজাটা খুলে গেল, আর ঠাকুর ঘর থেকে একটি সুন্দর বাচ্চা মেয়ে ওর কাছে আসছে। পায়ে নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছে, আর আবারও মিষ্টি গন্ধে চারপাশটা ভরে গেছে। সুতপার মনে হলো এই আলো আর এই তীব্রতা ও হয়তো সহ্য করতে পারবে না। ও চিৎকার করে না বলে উঠল। নূপুরের আওয়াজ ওর দরজার সামনে থেমে গেল। ও ধরফর করে বিছানায় বসে হাঁপাতে লাগলো। সুতপার চিৎকার শুনে শ্বশুর শাশুড়ি ওর ঘরে চলে আসলেন। কি হয়েছে জিজ্ঞেস করাতে সুতপা সব কিছু খুলে বলল। শাশুড়ি মা ধমক দিয়ে উঠলেন, এ তুই কি করলি মা? তাকে আসতে দিলি না তোর কাছে? তিনি তো আসতে চেয়েছিলেন। সুতপা কিছু বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে থাকলো। সুতপার শ্বশুর শাশুড়ির কাঁধে হাত রেখে বললেন, ওকে একটু সময় দাও, ও ঠিক নিজেকে সামলে নিতে পারবে। এরপর অনেকগুলো দিন মাস পেরিয়ে গেছে। সুতপার জীবন অন্য 5টা জীবনের মতোই স্বাভাবিক চলছে। ও
অন্য কোনো ঘটনা ও আর দেখে না, যেটা দেখে ওর মনে হতো ভবিষ্যতে হয়তোবা ঘটবে। ঠাকুর ঘরে মা কালীর কাছে প্রার্থনা করতে বসলেও সেই অনুভূতি আর ওর হয় না, কিন্তু তারপরও ওর মনে হয় কিছু একটা মায়াময় চোখ ওকে সব সময় অনুসরণ করছে আর জিজ্ঞেস করছে, তোর কখন সময় হবে?